আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার এবং ভিন্ন স্বাদের মুচমুচে ডিম পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি সহজ রেসিপিতে। এই ডিম পেঁয়াজু খেতে কিন্তু অসাধারণ। প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচের মতো নিয়েছি মসুর ডাল বাটা, ডালটা একটু আদা বাটা করে নিয়েছি, 1/4 কাপের মতো নিয়েছি ধনেপাতা কুচি, তারপর নিয়েছি কাঁচামরিচের গুঁড়ো, 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 চা চামচ আদা ও রসুন বাটা, 1/3 কাপের মতো নিয়েছি বেসন, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার, সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় মনে হচ্ছে এখানে সামান্য পরিমাণ পানি প্রয়োজন, তাই এখানে সামান্য পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে 3টি ডিম সিদ্ধ করে নিয়ে লম্বালম্বিভাবে একটি ডিমকে 4 ভাগ করে নিয়েছি। এখানে ভিতরে ডিমের টুকরোটিকে দিয়ে ডিমটিকে ভালো করে কভার করে নেব। বেশি মোটা করা যাবে না। ডিমটি কভার করতে যতটুকু লাগবে ঠিক ততটুকু কভার করতে হবে। বেশি মোটা করলে দেখা যাবে ভাজার পরে ভিতরে কাঁচা থাকবে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। যদি এটি ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবেন। যখন শক্ত হয়ে আসবে তখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এখন গরম তেলের মধ্যে আমি ডিম পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নিতে হবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে এই ডিম পেঁয়াজুটি। এই ডিম পেঁয়াজু খেতে কিন্তু অসাধারণ। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।